আসসালামু আলাইকুম এভরিওয়ান। I hope you are doing really great. I'm also fine. This is হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। ইংরেজি রিডিং শেখা এবং ইংরেজিতে সুন্দরভাবে ট্রান্সলেটিং করার জন্য এক অভূতপূর্ব লেসন নিয়ে এসেছি আজকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করুন। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেসনটি। আজকের লেসনটি আমি সাজিয়েছি মোরাল একটি স্টোরি নিয়ে, দ্য ডগ অ্যান্ড দ্য রোস্টার। দ্য ডগ এই কথার অর্থ কি? কুকুরটি। কুকুরটি বা কুকুর, অ্যান্ড মানে হচ্ছে এবং, দ্য রোস্টার মানে হচ্ছে কি? মোরগ। মোরগ। তাহলে কুকুর এবং মোরগ এটা হচ্ছে আমাদের শিরোনাম। তো এবার আমরা পুরো গল্পটি লাইন বাই লাইন আকারে পড়ব এবং প্রতিটি শব্দের অর্থ জানবো। ওকে। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম এই কথাটির অর্থ হচ্ছে এক সময়ে। এক সময়ে, আ ডগ একটি কুকুর, অ্যান্ড এবং, আ রোস্টার কি? একটি মোরগ। তাহলে আ ডগ অ্যান্ড আ রোস্টার একটি কুকুর এবং একটি মোরগ, ওয়ার দ্য বেস্ট অফ পালস। ওয়ার দ্য বেস্ট অফ পালস মানে হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, এর বেস্ট মানে হচ্ছে সবচেয়ে, অফ পালস PALS পালস মানে হচ্ছে ভালো বন্ধু। ঠিক আছে, এটা মানে হচ্ছে বন্ধু। তাহলে পুরো অর্থ এমন হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম এ ডগ অ্যান্ড এ রোস্টার ওয়ার দ্য বেস্ট অফ পালস। মানে এক সময় একটি কুকুর এবং একটি মোরগ কি সবচেয়ে ভালো বন্ধু ছিল। ওয়ান সানি ডে এক রৌদ্রময় দিনে, ওয়ান সানি ডে এক রৌদ্রময় দিনে, দে ডিসাইডেড, দে মানে হচ্ছে তারা, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এখানে পাস্ট ফর্মে রয়েছে। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক একটি, এ ব্রেক আন্ডার আ বিগ ট্রি। মানে ওয়ান সানি ডে এক রৌদ্রময় দিনে, দে ডিসাইডেড টু টেক এ ব্রেক মানে তারা সিদ্ধান্ত নিল কি? বিশ্রাম নিবে। ঠিক আছে, একটি, আন্ডার মানে হচ্ছে নিচে, ব্রেক মানে কি? এ ব্রেক বিশ্রাম নিবে, আ বিগ ট্রি মানে একটি বড় গাছের নিচে তারা বিশ্রাম নেবে, তারা সিদ্ধান্ত নিয়েছিল। ওকে। দ্য রোস্টার পার্সড ওয়ান আ হাই ব্রাঞ্চ while the dog curled up in a cozy hole beneath। মানে হচ্ছে পুরো বাক্যটার অর্থ কি হয়? দ্য রোস্টার পার্সড অন এ হাই ব্রাঞ্চ মানে মোরগটি বসে পড়লো উঁচু একটি ডালে। ঠিক আছে, মোরগটি বসে পড়লো উঁচু একটি ডালে। দ্য রোস্টার পার্সড অন এ হাই ব্রাঞ্চ মানে উঁচু একটি ডালে, অন এ হাই ব্রাঞ্চ মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে উঁচু একটি ডাল বা উঁচু কিছুর উপরে মোরগটি বসে পড়লো। এই যে পার্সড মানে হচ্ছে বসে পড়া, পার্স মানে হচ্ছে বসে পড়া। ওকে। হোয়াইল যখন, দ্য ডগ কার্ল আপ ইন আ খুজি হোল বেনেথ। ঠিক আছে, হোয়াইল মানে কি আমরা জানি যখন অথবা তখন। হোয়াইল যখন কুকুরটি গুটিসুটি মেরে শুয়ে পড়লো নরম গর্তের নিচে। ঠিক আছে, যে কুজি হোল বেনেথ মানে নরম গর্তের নিচে। ওকে, কুকুরটি শুয়ে পড়লো। কাম মর্নিং, কাম মর্নিং এটার অর্থ হচ্ছে যে সকাল হলে, দ্য রোস্টার লেট আউট আ লাউড ক্রাউ। এই কথাটার অর্থ হচ্ছে মোরগটি জোরে ডেকে উঠল। দ্য রোস্টার মোরগটি লেট আউট আ লাউড ক্রো মানে হচ্ছে জোরে ডেকে উঠল। এই যে লেট আউট আ লাউড ক্রো মানে হচ্ছে জোরে ডেকে ওঠা। তারপরে হচ্ছে ক্যাচিং দ্য অ্যাটেনশন অফ আ স্নেকি ফক্স পাসিং বাই। মানে হচ্ছে ক্যাচিং, এখানে আমরা বলি ক্যাচিং না, এটার উচ্চারণ করতে হবে ক্যাচিং। ক্যাচিং দ্য অ্যাটেনশন, ক্যাচিং দ্য অ্যাটেনশন অফ আ স্নেকি ফক্স পাসিং বাই মানে পাশ দিয়ে যাওয়া এক ধূর্ত শিয়ালের দৃষ্টি আকর্ষণ করলো। ধূর্ত শিয়ালের দৃষ্টি আকর্ষণ করলো। এই যে স্ন্যাকি ফক্স মানে হচ্ছে ধূর্ত শিয়াল। এই যে পাসিং বাই, ওকে, মানে পাশ দিয়ে কি করলো? পাশ দিয়ে যাওয়া এক ধূর্ত শিয়ালের দৃষ্টি আকর্ষণ করলো। এই যে অ্যাটেনশন মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা।
ঠিক আছে, বা দেখা। Smelling a tasty breakfast, the fox approached and said. এই বাক্যটা আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেটিং করব। স্মেলিং এ টেস্টি ব্রেকফাস্ট মানে হচ্ছে সুস্বাদু নাস্তার গন্ধ পেয়ে। স্মেলিং মানে হচ্ছে ভালো কিছুর গন্ধ পাওয়া। টেস্টি মানে হচ্ছে সুস্বাদু। ব্রেকফাস্ট মানে কি? নাস্তা, যেটাকে আমরা সকালের নাস্তা বলি। সুস্বাদু নাস্তার গন্ধ পেয়ে দ্য ফক্স অ্যাপ্রোচড অ্যান্ড সেইড মানে শিয়ালটি কাছে এসে বলল। দ্য ফক্স অ্যাপ্রোচড মানে কাছাকাছি এসে বলল। অ্যাপ্রোচ মানে হচ্ছে কাছাকাছি আসা। অ্যান্ড সেইড এবং বলল, কি বলল? ওয়াও, ওয়াও, হোয়াট আ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ, হোয়াট আ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ। এটার মানে হচ্ছে, বাহ, কি সুন্দর কণ্ঠস্বর তোমার, কি সুন্দর কণ্ঠস্বর তোমার। লেটস বি ফ্রেন্ডস, লেটস বি ফ্রেন্ডস, চলো আমরা বন্ধু হই। তাহলে ধূর্ত শিয়াল এসে কি বললো? যে ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ, লেটস বি ফ্রেন্ডস। তাহলে শিয়ালটি কাছে এসে বলল, বাহ, কি সুন্দর কণ্ঠস্বর তোমার, চলো আমরা বন্ধু হই। ঠিক আছে, ধূর্ত শিয়াল বলল। বাট কিন্তু দ্য ক্লেভার রোস্টার কিন্তু চালাক মরকটি নিউ মানে জানতো দ্য ফক্স ট্রিক্স মানে এটা কি? মূলত এটা হলো ফক্স মানে শিয়ালের একটি ট্রিক্স মানে একটি কৌশল। শিওর নিশ্চয়ই, ইট সেইড নিশ্চয়ই, ইট সেইড অবশ্যই এটি বলল। বাট মাই ড্যাডি ডাউন দেয়ার নিডস টু অ্যাপ্রুভ টু মানে হচ্ছে যে কিন্তু আমার বন্ধু কি গাছের নিচে রয়েছে, তারও কি অনুমতি লাগবে আমার। ওকে, এটা বলছে। এরপর হচ্ছে ক্যান ইউ ওয়াক হিম আপ, তুমি কি তাকে জাগাতে পারবে? প্রশ্ন করছে। ক্যান মানে পারবে, ইউ ওয়াক আপ হিম, ইউ ওয়াক মানে হচ্ছে ওয়াক আপ হিম মানে তাকে জাগাতে পারবে। দ্য ফক্স ইগারলি অ্যাগ্রিড, দ্য ফক্স ইগারলি অ্যাগ্রিড মানে শিয়ালটি আগ্রহের সাথে রাজি হলো। অ্যান্ড এবং ওয়েন্ট টু ফাইন্ড দ্য ডগ, ওয়েন্ট টু ফাইন্ড দ্য ডগ মানে কুকুরটিকে খুঁজতে গেল। এবং কুকুরটিকে কি খুঁজতে গেল? শিয়ালটি আগ্রহের সাথে রাজি হলো এবং কুকুরটিকে খুঁজতে গেল। অ্যাজ সুন অ্যাজ ইট স দ্য ফক্স মানে শিয়ালকে দেখা মাত্র দ্য ডগ লিপড, LEAPED লিপড ইনটু অ্যাকশন সেজিং ইট অ্যাওয়ে উইথ আ ফায়ার্স বার্ক। তাহলে আমরা পুরো বাক্যটা একটু ভেঙে ভেঙে দেখি যে অ্যাজ সুন অ্যাজ ইট স দ্য ফক্স মানে শিয়ালকে দেখা মাত্র দ্য ডগ লিপড ইনটু অ্যাকশন মানে কুকুরটি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ল। ঠিক আছে, দ্য ডগ লিপড ইনটু অ্যাকশন মানে কুকুরটি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ল। সেজিং ইট অ্যাওয়ে উইথ আ ফায়ার্স বার্ক, উইথ আ ফায়ার্স বার্ক মানে হচ্ছে এমনটা যে তারা কি করলো? তারা দূরে পালিয়ে গেল এবং ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করে উঠল। ঠিক আছে, কুকুরটি সঙ্গে সঙ্গে লাফিয়ে তারা করে দূরে পাঠিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করে উঠল। ঠিক আছে, এই যে ফায়ার্স বার্ক মানে হচ্ছে ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করে উঠল। ওকে, দ্য ফক্স স্ক্যাম্পার্ড অফ মানে হচ্ছে শিয়ালটি পালিয়ে গেল। স্ক্যাম্পার্ড অফ মানে হচ্ছে পালিয়ে গেল। ওকে, স্ক্যার্ড অ্যান্ড ডিফিটেড ভয়ে এবং পরাজিত হয়ে। তাহলে শিয়ালটি পালিয়ে গেল ভয় পেয়ে এবং পরাজিত হয়ে। স্ক্যার্ড মানে হচ্ছে ভয় পাওয়া, অ্যান্ড ডিফিটেড মানে হচ্ছে পরাজিত হয়ে। তাহলে শিয়ালটি ভয় পেয়ে এবং পরাজিত হয়ে কি করলো? পালিয়ে গেল। ওকে, তাহলে এই মোরাল স্টোরিটির অ্যাডভাইস রয়েছে একটি। প্রতিটি মোরাল স্টোরির একটা করে অ্যাডভাইস থাকে। অ্যাডভাইসটা কি রয়েছে? আ প্রেজেন্ট মাইন্ড ক্যান ডজ এনি ডেঞ্জার। ঠিক আছে, এ প্রেজেন্ট মাইন্ড ক্যান ডজ, DODGE ডজ এনি ডেঞ্জার। ওকে, তার মানে কি? সতর্ক মন যে কোনো বিপদ এড়াতে পারে। ঠিক আছে, যারা সবসময় সতর্ক থাকে, সচেতন থাকে, তারা কি করে? যে কোনো বিপদ তারা কি করে? এড়িয়ে নিতে পারে। ওকে, তাহলে দেখেন এখানে একটি কুকুর এবং একটি মোরগের ভেতরকার যেই স্টোরিটা ছিল, এই স্টোরিটা পড়ে আমরা প্রতিটা শব্দ অর্থ জেনেছি এবং কিভাবে ট্রান্সলেটিং করতে হয় সেটাও জেনে গিয়েছি। আশা করছি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন কিভাবে ট্রান্সলেটিং করতে হয়, কিভাবে সুন্দরভাবে রিডিং করতে হয়, কিভাবে আমরা ভেঙে ভেঙে প্রতিটা ওয়ার্ডের
ভোকাবুলারি বের করে আমরা রিডস করব। ওকে? প্রিয় শিক্ষার্থী, যদি লেসনগুলো ভালো লেগে থাকে, কিছুটা হলেও উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি মতামত দিয়ে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।